বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 31/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আমার এই প্রফেশনটা সম্পর্কে একটু বলি। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই সমস্যাটা প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। বিয়ে শাদীর ব্যাপার, বিশেষ করে যাদের কোনো নিজের পছন্দ নাই, তারা কিন্তু এই আমাদের মতো মাধ্যমগুলি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে মিলিয়ে দিতে পারে। তো আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। সবসময় মনে রাখতে হবে, আল্লাহর রহমত বরকত যেখানে আছে আপনারা কখনো অধৈর্য হবেন না। এবং প্রত্যেকটা মানুষের উচিত আপনি জীবন মান পরিচালনা সব কিছু আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে। কেউ কখনো অতি উৎসাহিত হয়ে কোনো খারাপ পথ অবলম্বন করে আপনি ভালো থাকবেন সেটা কখনো চিন্তা করবেন না। সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে। এবং আপনারা কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কাউকে হয়রানি করবেন না। আমাদের এই দেশ আমাদের সুন্দর শান্তিময় দেশ, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করব, ইসলামকে অনুসরণ করে যেটা ভালো সেটা করব, যেটা গুনার কাজ সেখান থেকে আমরা বেরিয়ে আসব। তাহলেই দেখবেন সমাজে কোনো অস্থিরতা থাকবে না। আর এই বিয়ে শাদীর মাধ্যমগুলি হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমত, আমরা তো ওসিলা মাত্র, আল্লাহর রহমত অসংখ্য বিবাহ ইনশাল্লাহ সম্পন্ন হচ্ছে। তো অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, এটার জন্য আমি বারবার প্রতিদিনই আসি। এই মুহূর্তে অবশ্য 2টা পাত্রীর জন্য আমার পাত্র প্রয়োজন, কারণ পাত্রী অলরেডি বাংলাদেশে চলে আসছে। মেয়ের বয়স হচ্ছে 45, হাইট 5 ফিট 6, আমেরিকার সিটিজেন। আমাদের বনশ্রীতেই বাসা, নামমাত্র একটা ডিভোর্স আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন কানাডায় সিটিজেন, ও কানাডায় ব্যাংকে জব করে খুব অস্থির হয়ে গেছে, ওর বয়স আবার 50। তো ওর একাকিত্ব, তো আসলে বিদেশে আমরা মনে করি যে কত না শান্তি, বিদেশে কিন্তু মানুষ কিন্তু এখন সামাজিক জীব। এবং যারা মানে একটু সমাজ না গড়ে তুলতে পারে তাদের কিন্তু একাকিত্ব অনেক বড় একটা হয়ে যায়। তো সেই জন্য বলছে যে আমাকে তাড়াতাড়ি তুমি বিয়ের ব্যবস্থা করে। আমি আচ্ছা ঠিক আছে। তো অনেক ছেলে মেয়েরাই আছে যে বিদেশে যেতে চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক অপশনালিটি আছে, অনেক পাত্র পাত্রী আছে। এখান থেকে আপনারা যদি পছন্দ হয় আপনারা কাজ করবেন। আর সবসময় মনে রাখবেন সব ভালো যার শেষ ভালো তার। তাই আপনারা সব কিছুতে ইনভেস্ট করেন, আপনাদের লেখাপড়া ইনভেস্ট, চাকরি নেবেন সেখানে ইনভেস্ট, ব্যবসা করবেন সেখানে ইনভেস্ট, কিন্তু বিয়ের ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টটা কম। এই ব্যাপারে একটু আপনাদের একটু ভাবতে হবে যে একটা ভালো ছেলে একটা ভালো মেয়ে পেতে হলে, যেহেতু আমাদের কোনো পছন্দ নাই, অবশ্যই তাহলে এরকম মাধ্যমগুলিতে যে আপনারা হয়তো যাচাই বাছাই করে আপনারা কাজগুলি করেন, সেজন্য আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তো সবসময় মনে রাখতে হবে মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, কখনো মানুষকে ক্ষতি করে না। আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবেই থাকব। কাউকে আমাদের হিংসার কারণে কারোর জীবন যাতে নষ্ট না হয়, কারোর রিজিক যাতে নষ্ট না হয়, সেই দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। তো আরে আল্লাহ কত ফোন আসতেছে, মানে একটা সেকেন্ড পর পর ফোন। তাই আমি তবে এটা ঠিক যে আপনি আপনার মেধা পরিশ্রম করে আপনার এগিয়ে যেতে হবে। আপনারা অনেকেই মানে অস্থির অস্থির সব ব্যাপারে, কিন্তু আপনি পরিশ্রমী না হলে আপনি কখনই কোনো কল্যাণে আসতে পারবেন আপনার দ্বারা মানুষের। আমি তো সবসময় মনে করি যার যত ক্ষমতাবান, যার যত বিত্তশালী অর্থশালী, তারা তত নমনীয়, তারা তত ক্ষমাশীল হবে যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি কেন মানুষের কল্যাণে থাকবো না। আমাদের তো শুকরিয়া করতে করতেই শেষ। আমি যেদিন শুনি যে আলহামদুলিল্লাহ কোথাও কাজ, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর কি আছে। আগে ভালো কাজগুলি ছড়িয়ে যাক না,
ফিরে তো আসবে আল্লাহর রহমত আর বরকত নিয়ে। এই চিন্তা থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কল্যাণ করতে হবে। তাহলে দেখেন ভালো কাজ যেমন ইবাদত বন্দিকির মতোই আপনার জমা থাকবে। আপনার ব্যাংক ব্যালেন্স, অর্থ বিত্ত ক্ষমতা, আপনি ঢাকায় বাড়ি গাড়ি করে, বিদেশে বাড়ি গাড়ি করে সব কিছু করে রাখলেন, কিন্তু আপনার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, সেই ক্ষমতারও কোনো মূল্যায়ন নাই, সেই অর্থের কোনো মূল্যায়ন না। সবসময় ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। ছোটোখাটো ভুল যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আমার প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 35 বছর ধরে পরিচালিত করছি। আপনারা ইনশাল্লাহ আসবেন। আর ফেসবুক অনেক সময় ফেক আইডি খুলে মেসেঞ্জারে, আমি কখনোই মেসেঞ্জারে কথা বলি না, প্লিজ। আর আমি একটা বুঝি না যে আমাদের এই 55-60-এর কোটায় আমরা যারা নারী, তাদের হয়তো একটু যে ফিল্টার দিয়ে ছবি ছাড়ে, এগুলি দেখে অনেকে মনে করে আল্লাহ এই অনেক বোকা। সামনাসামনি না দেখে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। ভার্চুয়ালি যত মানুষ বিয়ে শাদী করছে, ভার্চুয়ালি পরক্ষণেই তাদের সমস্যা হয়। আমরা এই যে এখন আপনাদের মাঝে আসছি, কয়টা করে, তারপরে যখন আমি ফিল্টার দিয়ে ছবি তুলি, তাহলে তার কথাই না। তো এগুলি কিন্তু আমাদের একটুখানি নলেজে থাকা দরকার। আমার বিশেষ করে আমার বোন এবং ভাইরা অনেকেই আছে এগুলিতে ইমপ্রেস হয়ে যায়। আর কখনো একটা মেয়ে তার পরিবার নিয়ে ভালো আছে, সে সৎ আছে, তাকে কখনো খুঁচায় নষ্ট করবেন না তার পরিবারটা। এটাও আমার অনুরোধ রইল। ভালো কাজ ছড়িয়ে দিবেন, ভালোবাসাটা ফিরে আসবে, এটা সবসময় মনে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন। অফিসে আছি ইনশাল্লাহ, আপনাদের সেবায় সারাক্ষণ সারাবেলা আপনাদের দোয়া নেই, দোয়া চাই এবং আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।